জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আশা করি আপনারা ভালো আছেন, আর ঠাকুরের দয়ায় আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম ঠাকুরের আলোচনা করার জন্য আপনাদের সাথে। সবার আগে বলি জয় গুরু। আমরা ছোটবেলায় সবাই কম বেশি লুডো খেলেছি। লুডো খেলা সবাই মোটামুটি জানি। তো লুডো খেলতে খেলতে যখন গুটি জোড়া হয়ে যায়, তখন ওই জোড়া গুটিটাকে কেউ টপকাতে পারে না, কেউ অতিক্রম করতে পারে না। ওই জোড়া গুটিটার এরকম পাওয়ার হয়ে যায়, পিছন থেকে ওই গুটি কেউ অতিক্রম করতে পারে না। তো আমাদের জীবনেও ঠিক সেইভাবে জোড়া হতে হবে। কার সাথে জোড়া হতে হবে? পরম পিতার সাথে জোড়া হতে হবে। কার সাথে জোড়া হতে হবে? ভগবানের সাথে জোড়া হতে হবে। কার সাথে জোড়া হতে হবে? শ্রী শ্রী ঠাকুরের সাথে জোড়া হতে হবে। তাহলে আমাদেরকেও কেউ আর অতিক্রম করতে পারবে না, আমাদেরকেও কেউ আর ধ্বংস করতে পারবে না, আমাদের সাথেও কেউ লেগে পারবে না। পরম পিতার এরকম শক্তি, পরম পিতার তুমি যদি একসাথে হয়ে যাও, তোমার সাথে কেউ লেগে পারবে না। তাই জন্য একটা কথা আছে, সারা দুনিয়া যদি তোমাকে দাঁড় করাতে চায়, আর পরম পিতা তোমাকে যদি ধ্বংস করতে চায়, তোমাকে কেউ আটকাতে পারবে না ধ্বংস হতে। আর সারা পৃথিবী যদি তোমাকে ধ্বংস করতে চায়, আর পরম পিতা যদি তোমাকে দাঁড় করাতে চায়, সারা দুনিয়ার সাহস নাই আর ওই শক্তি নাই যে তোমাকে ধ্বংস করে দিবে। তাই সবসময় আমরা পরম পিতাকে নিয়ে চলবো, সবসময় আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলবো। তাহলে আমাদের কেউ ধ্বংস করতে পারবে না। অনেকে বলে তুমি নাম ধ্যান করো, তুমি এত ঠাকুর ঠাকুর করো, তুমি কি ঠাকুরকে দেখেছো? আমি তাদের জন্য একটাই কথা বলি, যুগ যুগ ধরে গীতাতে, রামায়ণে এত ঋষি মহারিষিরা যে আছে, এরা যে সবাই বলে এসছে ভগবান আছে, ভগবান আছে, ভগবান আছে। এত এত ঋষি মহারিষি গীতাতে, রামায়ণে, এরা কি সবাই পাগল? এরা তো কিছু অনুভব করেছে, তারপরেই না বলেছে ভগবান আছে। এরা যদি অনুভবই না করত, ভগবান দর্শনই না করত, তাহলে কেন বারবার বুক ঠুকে বলেছে ভগবান আছে, ভগবান আছে? আমরা তো আমার বাবাকে দেখেছি, বাবার বাবাকে দেখেছি, তার বাবাকে দেখিনি, তারও বাবাকে দেখিনি। কেউ যদি বলে যে পরদাদা তোর নাই, আমরা কি বিশ্বাস করব? আমরা তো পরদিদাকে দেখিনি, পরদাদার কথা শুনেছি। পরদাদা যদি না থাকতো, আজকে আমিও থাকতাম না। ঠিক সেইভাবেই ভগবান যদি না থাকতো, এই পৃথিবী থাকতো না। আমরা তো বইয়েও পড়েছি, ডাক্তাররাও বলে বিষ খেলে নাকি মারা যায়। আমরা সেটাই বিশ্বাস করেছি। আমরা কি বিষটা খেয়ে দেখেছি? অনেকে বলে ঠাকুর নাই, ঠাকুর নাই। তো আমিও তো বলতে পারি যে বিষ খেলে মানুষ মরে না, তখন তো তুমি বিষ খাও না। আমরা যেরকম শুনে বিশ্বাস করি যে বিষ খেলে মারা যায়, ডাক্তাররা বলে, বিভিন্ন বইয়ে লেখা থাকে যে বিষ খেলে মারা যায়,
ঠিক সেইভাবেই এত এত কোটি কোটি ঋষি মহারিষিরা, রামায়ণ, গীতা, সব ধর্মে গ্রন্থে লেখা আছে ভগবান আছে। ঠিক সেইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে ভগবান আছে। আমরা যদি ভগবানের দিকে 1 হাত এগাই, ভগবান আমাদের দিকে 10 হাত এগায়। একটা সুন্দর গল্প আমি এখানে বলছি, তাহলেই বুঝতে পারবো যে ভগবানের দিকে 1 হাত আগালে ভগবান আমাদের দিকে 10 হাত আগায় কিনা। একটা রাজা ছিল, রাজাটার একটা বড় পুকুর ছিল। পুকুরে অনেক মাছ চাষ করত। রোজ রাজাটা পুকুরে মাছদেরকে খাবার দিত, মৎস্য সেবা করাতো, কিন্তু একটাও মাছ ধরার ক্ষমতা কারো ছিল না। কারণ রাজা হুকুম দিয়েছিলেন, এই পুকুরের মাছ যে ধরবে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই জন্য ওই পুকুরে কোনো দেহরক্ষী ঠক্ষীরাও ছিল না, যেহেতু রাজার হুকুম, পুকুরের মাছ কেউ ধরলেই তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর জানের ভয় সবার আছে, তাই কেউ ওখানে মাছ ধরতেও যেত না, কোনো দেহরক্ষীরাও সেখানে ছিল না। তো একটা চোর ছিল, চোরটা চুরি করত। তো অনেকদিন ধরে চুরি করতে পারেনি, কারণ চোরটার নাম ডাক হয়ে গেছিল, সবাই সচেতন হয়ে গেছিল। তো অনেকদিন ধরে চুরি করেনি, বাড়িতে বউ বাচ্চারাও না খেয়েছিল। তখন তার মনে পড়ল ওই পুকুরটার কথা, রাজার পুকুর, যেখানে অনেক মাছ থাকে। তো বললো ওখানে তো কোনো দেহরক্ষী টক্ষী থাকে না, এক ঝাঁক জাল ফেললে প্রচুর মাছ উঠে যাবে, আমাদের সংসার 2-3 দিন খুব ভালো মতনই চলে যাবে। তাই জন্য সে রাত্রেবেলা গেল পুকুরে জাল ফেলতে। পুকুরে যেই জাল ফেললো, রাজা তার দল বল নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঘোড়ার আওয়াজ শুনতে পেল, ঠক 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 করে, আর জয় রাজার জয়, জয় রাজার জয়, সব সৈনিকরা বলতে বলতে এগাতে লাগলো। এবার চোরটার তো ভিতর কেঁপে গেল। চোরটা ভাবলো, এই বুঝি আমাকে ধরে ফেলবে, আর ভাগারও কোনো উপায় নাই, কারণ ঘোড়ার থেকে আগে আমি ভাগতেও পারবো না। তখন ওই চোরটা খুব ভয় পেয়ে জাল ঠাল সব ছেড়ে দিয়ে ওই পুকুরের ধারে যে কাদা ছিল, ওই কাদা ঠাদা মেখে, গোটা গায়ে মেখে পুরা ধ্যান করতে বসে গেল। আর ঠাকুরের নাম জপ করতে করতে ভিতরে বলতে থাকলো, ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো, পরম পিতা আমাকে রক্ষা করো। তখন রাজা যে ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন রাজা দেখতে পেল একটা সাধু পুরা গায়ে মাটি ঠাটি মেখে ওর পুকুরের ধারে ধ্যান করতে বসেছে আর ঠাকুরের নাম জপ করছে। তখন সব ঘোড়া ঠোড়া সৈনিকরা ওখানটায় থেমে গেল। রাজা গিয়ে ওই চোরটাকে, যে সাধু বেশে ধ্যান করছিল, তাকে দূর থেকে শটান হয়ে প্রণাম করলো আর বলল, সাধু বাবা, আমার খুব সৌভাগ্য যে তোমার মতো সাধুর আমি দেখা পেলাম। এবং এক থলি হীরা মোহর নিয়ে গিয়ে আস্তে করে ওই চোরটার সামনে রেখে দিল। তারপর আস্তে আস্তে সৈনিক দলের সাথে রাজাটা বেরিয়ে গেল। কোথায় চোরটার মৃত্যুদণ্ড হবে, তাকে মেরে ফেলা হবে চুরি করার জন্য। কিন্তু যেই ঠাকুরকে স্মরণ করতে লাগলো, সেই রাজ্যের রাজা পর্যন্ত তাকে শটান প্রণাম করলো। যে নাকি খাবার পাচ্ছিল না, সংসার চালানোর জন্য চুরি করতে এসেছিল, সেই চোরকে প্রণাম করলো আর হীরা মোহর সবকিছু তার সামনে রেখে দিল। তো ঠাকুরের নাম জপের কি ক্ষমতা! চোরটা কেবল ঠাকুরকে ডাকা শুরু করলো,
পরমপিতাকে স্মরণ করতে শুরু করলো। তাই রাজা তাকে সম্মান করলো, সৈনিকরা তাকে সম্মান করলো। এইভাবে চোরটা কিছুদিন ধরে নাম ধ্যান করতে লাগলো আর মনে মনে খোঁজ করতে লাগলো, ঈশ্বরকে আমি এখন পর্যন্ত ধরিনি, ঈশ্বরকে ধরার আমি ঢং করছি, তাই আমাকে রাজা এসে প্রণাম করছে, অর্থ এসে আমার পায়ের উপরে পড়ছে। যদি সত্যি সত্যি আমি ভগবানকে জানার চেষ্টা করি, ভগবানকে ডাকি, তাহলে কি না হবে। এই বলে সে আরো ধ্যান করতে আরম্ভ করলো। তখন গ্রামগঞ্জের সব লোকরা এসে তাকে ফল ফুল চড়াতে লাগলো, কাপড় দিতে লাগলো, কিন্তু তার মন আর ওই ফল ফুল কাপড় সোনা গয়না হীরার উপরে আসলো না। তার মন পুরো শান্ত হয়ে গেল। ওই যে ঈশ্বরের খোঁজ, ঈশ্বরকে খোঁজ করতে গেলে তোমার মন এমনি শান্ত হয়ে যাবে, তুমি আলাদা একটা জগতে চলে যাবে। ঈশ্বর শুধু চোখের সামনে এসে তোমার দাঁড়াবে না, ঈশ্বরকে ভিতর থেকে অনুভব করতে হবে, তাহলেই তুমি ঈশ্বরের খোঁজ পাবে। আজকে আমরা ঈশ্বর ঈশ্বর করছি, যারা ঈশ্বর ঈশ্বর বলে ঈশ্বর নাই, ঈশ্বর নাই, ঠাকুর নাই, পরমপিতা নাই। তুই পরমপিতাকে দেখার জন্য কতক্ষণ নাম ধ্যান করেছিস, কতটা তপস্যা করেছিস। আজকে তো দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেও তুমি একবার ভাবো তো কতটা কষ্ট করতে হবে, তাও তোমার দেখা হবে কিনা সন্দেহ। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেতে হবে, মাসের পর মাস ওয়েট করতে হবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে। তাহলে ওই তো জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, জগৎ সৃষ্টি করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে দেখা করতে গেলে তো তপস্যা করতেই হবে, ত্যাগ করতেই হবে, নাম জপ করতেই হবে, তারপরে না তোমার ঈশ্বর দেখা হবে। শুধু বলে দিলাম ঠাকুর নাই, ঠাকুর নাই, ঠাকুরের পথে আসলাম না, এটা বললে চলবে না। দুটা ঋষি ছিল, একটা বট গাছ তলায় ধ্যান করছিল, আর একটা অনেক দূরে পিপল গাছের নিচে ধ্যান করছিল। দুজনেরই একটাই উদ্দেশ্য, ভগবানকে স্মরণ, ভগবানকে দেখা, ভগবানের সাথে সাক্ষাৎ করা। সংসার ধর্ম ত্যাগ করে দিয়েছিল শুধু ভগবানকে দেখবে বলে। তো ওই পথ দিয়ে নারদ যাচ্ছিল, যে পিপল গাছের নিচে ঋষিটা ছিল, সে নারদকে দেখে বলল, ভগবান নারদ, আমি একটাই কথা বলতে চাই, আমরা তো ঈশ্বরকে ডাকছি, কিন্তু ঈশ্বর আমার সাথে কবে দেখা করবে এটা জানতে পারলে আমি খুব খুশি হতাম। তো নারদজি বলল, ঠিক আছে, আমি ভগবানের কাছে গিয়ে শুনবো যে ভগবান তার দেখা কবে দিবে। তারপর আবার যেতে 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 বট গাছ তলার নিচে যে ঋষিটা বসেছিল, সেও বলল, নারদজি, ভগবানের নাম করতে আমার খুব ভালো লাগে, ভগবান কবে দেখা করবে এই জিনিসটা জানতে পারলে খুব ভালো হতো। তো নারদজি বলল, ঠিক আছে, আমি ভগবানের কাছে শুনে বলবো। ভগবানের কাছে গেল, ভগবানকে গিয়ে বলল, ভগবান, দুটো ঋষি আছে, আমাকে খুব জোর করছিল যে তুমি তাদেরকে দেখা কবে দিবে। তো ভগবান বলল, পিপল গাছের নিচে যে ঋষিটা ধ্যান করছিল তাকে এই জন্মেই আমি দেখা দিব, আর বট গাছের নিচে যে ধ্যান করছিল, নাম জপ করছিল, আমাকে স্মরণ করছিল, বট গাছে যতগুলো পাতা আছে অতবার তাকে জন্ম নিতে হবে আর ঠাকুরের নাম জপ করতে হবে, তারপরেই আমি দেখা দিব, তাদেরকে গিয়ে বলে দিস। সেই মতো নারদজি পিপল গাছের নিচে যে ঋষিটা ধ্যান করছিল তাকে গিয়ে বলল, এইভাবে ধ্যান চালিয়ে যাও, এই জন্মেই ভগবান তোমার সাথে দেখা দিবে, ভগবান তোমাকে দেখা দিবে। এতে খুব খুশি হয়ে নাম ধ্যান করতে আরম্ভ করলো, আবার ধ্যানে বসে গেল।
তারপর আবার অনেক দূরে গিয়ে যে বট গাছ নিচে ঋষিটা ধ্যান করছিল, সে নারদজিকে দেখে প্রণাম করলো আর বলল, ভগবান আমার দেখা কবে দিবে, ভগবানের দেখা কবে হবে? তো নারদজি বলল, একটু মন কষ্ট করেই বলল যে এই বট গাছে যতগুলো পাতা আছে অতবার জন্ম নিতে হবে আর ঠাকুরের নাম জপ তত জীবন করতে হবে, তাহলেই ভগবান তোমার সাথে দেখা দিবে। ভগবান তাই বলেছে। এই কথা শুনে বট গাছের নিচে যে ঋষিটা ছিল সে নাচতে আরম্ভ করে দিল, আনন্দে নাচতে আরম্ভ করে দিল। নারদজি বলল, কি ব্যাপার, তুমি নাচতে আরম্ভ করে দিলা? বট গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে জন্ম নিতে হবে ঠাকুরের দেখা পেতে হলে, আর তুমি নাচতে আরম্ভ করে দিলা। তখন ঋষিটা বলল, ততবার জন্ম নিব যতবার ওই পাতাগুলো আছে, এইটার কথা ভেবে আমি নাচছি না। আমি নাচছি, ভগবান আমাকে লক্ষ্য করছে, ভগবান, আমি যে ভগবানের নাম জপ করছি ভগবান এটা লক্ষ্য করছে, ভগবান এটা লক্ষ্য করে তারপরে বলছে এতগুলা জন্ম হবে তারপরেই আমি দেখা দেব। ভগবান যে আমাকে লক্ষ্য করছে, ভগবান যে আমাকে দেখছে, এই কথাটা জেনেই আমি আনন্দে নাচছি। ভগবান সঙ্গে সঙ্গে তাকে দেখা দিল এবং তাকে জড়িয়ে ধরল। এই যে মনের খুশি আর এই যে আনন্দ, এই খুশি আর আনন্দ নিয়ে যে ভগবানকে ডাকতে পারবে, সমস্ত কিছু আত্মসমর্পণ করে যে ভগবানকে ডাকবে, ভগবান তাকে অবশ্যই দেখা দিবে। তখন নারদজি এই ব্যাপারটা দেখে রেগে গেল এবং রেগে গিয়ে বলল যে, ভগবান তুমি তো আমাকে মিথ্যা প্রমাণ করে দিলে। তুমি বললে এই বট গাছে যতগুলো পাতা আছে অতবার জন্ম নিলে আর ঠাকুরের নাম অতবার করলে, ধ্যান করলে তারপরেই তুমি দেখা দিবে, তুমি তো এই জন্মে আর এখনই দেখা দিয়ে দিলে। তখন ভগবান কি উত্তর দিল? ভগবান বলল, এই বট গাছে যতগুলো পাতা আছে ততবার জন্ম নিলে আর ঠাকুরের নাম জপ চালিয়ে যেতে লাগলে যে ভাবটা তৈরি হয়, যে ভিতরে আনন্দটা তৈরি হয় ঠাকুরকে ডাকার, সেই ভাব আর আনন্দটা এই জন্মেই ওর মধ্যে দেখা দিয়েছে, তাই জন্য আমি এই জন্মেই তাকে দেখা দিয়েছি। ঠাকুরকে ডাকলে ওইভাবেই ডাকতে হয়, ঠাকুরকে ডাকলে মন দিয়ে ডাকতে হয়, তাহলে ঠাকুর অবশ্যই দেখা দিবে। ঠাকুরকে সবসময় মাথায় নিয়েই চলতে হয়। যা করুক তাতেই ঠাকুরের মঙ্গল, যা করুক তাতেই আমার মঙ্গল, ঈশ্বর যেই জিনিস করে তাতেই আমি খুশি, এই মনোভাব সবসময় রাখতে হয়। একটা রাজা ছিল আর তার মন্ত্রী ছিল। মন্ত্রীটা সবসময় ঠাকুরের নাম জপ করত, ঠাকুরকে ভালোবাসত, সব কিছুতে বলতো ঠাকুরের ইচ্ছাই মঙ্গল, যা কার্য হতো তাই দেখে বলতো, ঠাকুর তোমার ইচ্ছাতেই মঙ্গল, এই কার্যে মনে হয় তোমার কিছু ভালো গুণ আছে, ওই জন্য আমি খুব খুশি। তো একদিন রাজা আর মন্ত্রীটা রাজার সাথে সব সময় থাকতো, দেহরক্ষী হিসাবে থাকতো। তো একদিন রাজার আঙ্গুল কেটে যায়, গোটা গ্রামবাসী রাজ্যবাসী এসে রাজার আঙ্গুল কেটে গেছে, রাজার আঙ্গুল কেটে গেছে। ঠিক তার পাশে মন্ত্রী বলল, আঙ্গুল কেটেছে, ঈশ্বরের কৃপা আছে, নিশ্চয়ই এতে কোনো ভালো আছে, ওই জন্য রাজার আঙ্গুল কেটেছে। রাজা ওইদিকে আঙ্গুল কেটেছে, ব্যথাতে কাতরাচ্ছে। মন্ত্রীর সেই কথা শুনে রাজা পুরা রেগে আগুন, বলল, মন্ত্রীকে এখনই জেলে বন্দি করো। তো মন্ত্রীকে যখন সৈনিকরা জেলে বন্দি করতে নিয়ে গেল, তখন মন্ত্রী বলল, এতেই আমার মঙ্গল, ঠাকুর যা করে তাতেই আমি মঙ্গল। এবার সে মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল।
তার একদিন পর কি দুদিন পর রাজা শিকারের জন্য বেরালো সৈনিকদের নিয়ে। শিকার করতে করতে সৈনিকরা একদিকে চলে গেল আর রাজা কিছুটা আগিয়ে গেল। তখন ওখানে বন মানুষদের খপ্পরে রাজা পড়ে গেল। রাজা বলল, আমি এই রাজ্যের রাজা। বন মানুষরা আর কি জানে, কালিমার সামনে রাজাকে নরবলি দিবে, তাই জন্য চান ঠান করালো। রাজা তো ভয়ে কাঁদতে লাগলো, ঠাকুরকে ডাকতে আরম্ভ করলো। যখন চান ঠান করিয়ে পোশাক পরাবে, বলি দিবে বলে, তখন দেখলো রাজার পায়ের একটা আঙ্গুল কাটা। সঙ্গে সঙ্গে বলি ক্যান্সেল হয়ে গেল। নরবলি, শরীরে যদি কোন রকম খুঁত থাকে বা কাটা থাকে, নরবলি হয় না। সঙ্গে সঙ্গে রাজা ছেড়ে দিল। রাজার তখন মনে পড়লো ওই মন্ত্রীটার কথা, আর বলল যে ঠাকুর যা করে ভালোর জন্যই করে। মন্ত্রীর উপর হয়তো তখনকার রেগে গেছিল। তারপর রাজা দৌড়াতে দৌড়াতে এসে মন্ত্রীকে জেল থেকে বের করে এবং মন্ত্রীকে সম্পূর্ণ ঘটনা বলে। মন্ত্রী তখন বলে, ঠাকুর যা করে, ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। তখন রাজা বলল, আমার ভালোর জন্য করেছে, ঠিক আছে, আমার আঙ্গুল কেটে দিয়েছে, কিন্তু তোমাকে যে জেলবন্দি আমি করলাম, এতে ঈশ্বর কি ভালো করলো? তখন মন্ত্রী বলল, এতেও ঈশ্বরের মঙ্গল আছে, কারণ আমি আপনার মন্ত্রী, আপনার দেহরক্ষী, সব সময় আপনার সাথে থাকি, ছায়ার মতো আপনার সাথে থাকি। আপনি যখন শিকারে বের হলেন, সৈনিকরা তো দিক হারিয়ে ফেললো, কিন্তু আমি কিন্তু সব সময় তোমার সাথেই থাকতাম। যখন বন মানুষরা তোমাকে ধরেছিল, চান ঠান করিয়েছিল, যখন দেখলো আঙ্গুল কাটা, তোমাকে কিন্তু বলি দেয়নি, নরবলি, কিন্তু আমার তো কোনো কিছু কাটা না, তখন তো আমাকে বলি দিত তারা, ঈশ্বর তাই জন্য আমাকে জেলবন্দি করে দিল। সব কাজে ঈশ্বরকে নিয়ে চলতে হবে। তোমার জীবনে যাই ঘটুক না কেন, যতই অমঙ্গল হোক না কেন, সব সময় ঠাকুরকে স্মরণ করতে হবে, সব সময় নাম জপ করতে হবে। ঈশ্বরের অনুভব তখন থেকে শুরু হতে থাকবে। আর একটা কথা, সব সময় সৎ পথে থাকতে হবে। অর্থ অনেক কামিয়ে নিলাম, প্রচুর অর্থ কামালাম, ধন সম্পত্তি কামালাম, তাহলেই তো তুমি সাকসেসফুল, এই জিনিসটা কিন্তু ভুল। একটা রাজা ছিল, বিশাল সম্পত্তি, রাজা মানে তো বুঝতেই পারছো, একটা রাজ্যের রাজা। ওর কাছে কোনো জিনিসের অভাব নাই, না টাকা পয়সার অভাব আছে, না ঘোড়ার অভাব আছে, না পয়সা কড়ির অভাব আছে। তো ওই রাজাটাকে একটা নাপিত এসে রোজ দাড়ি কামিয়ে যেত। ওই নাপিতটা 1 টাকা করে দিনে পেত। তো ওই 1 টাকা দিয়ে নাপিতটা খুব খুশিতে থাকতো, সংসারে এসে টাকা দিত, বন্ধুদের সাথে ঘুরতো, আবার বউকে ওই 1 টাকার মধ্যে কিছু দিত। তখনকার দিনে 1 টাকার খুব দাম। নাপিতটা খুব খুশিতে থাকতো। রাজাকে যখনই দাড়ি ঠাড়ি চুল কাটতে আসতো প্রতিদিন, তখন রাজা সবসময় দুঃখেই থাকতো, রাজ্যের চিন্তা, রাজকোষ চালানোর চিন্তা, কিন্তু নাপিতটা সবসময় আনন্দ থাকতো। রাজা মনে মনে ভাবলো, এই নাপিতটা এত খুশিতে থাকে কি করে? তো রাজ্যের আরো মন্ত্রী টন্ত্রীকে বললো, খোঁজ লাগাতো এই নাপিতটা সবসময় খুশিতে থাকে কি করে। তখন সবাই যখন খোঁজ লাগালো, তখন দেখলো নাপিতটা সবসময় আজকের দিনটার জন্য বাঁচে, মানে ওই পয়সা নিয়ে যায়, সংসার চালায়, বউকে দেয়, নিজেও ঘুরে, আবার শান্তিতে ঘুমায়। একদিন কি হলো, রাজ্যে রাজা যখন সৈনিকদের নিয়ে যাচ্ছিল, তখন ওই সৈনিকদের কাছে যে মোহরের একটা থলি ছিল, থলিটা পড়ে যায়। থলিটা খুঁজে আর পায় না। ওই থলিটা পায় হচ্ছে ওই নাপিতটা। রাজ্যে রাজা ঘোষণা করে দেয়, আমাদের রাজসভার যে মোহরের থলি ছিল,
তার মধ্যে একটা থলি হারিয়ে গেছে, সেখানে 100টা মোহর ছিল। কেউ যদি ওই মোহরের থলিটা পেয়ে যায়, রাজ্যে দিলে কিছু মোহর দেওয়া যাবে তাকে। তো নাপিতটা যখন মোহরের থলিটা পেল, রাজ্য ঘোষণা করেছিল 100টা মোহরের থলি ছিল। তখন বাড়িতে গিয়ে নাপিতটা যখন মোহরগুলা গুনে, তখন দেখে 99টা মোহর আছে, একটা মোহর নাই। নাপিতটার তো মাথা খারাপ হতে থাকে। নাপিতটা ওই একটা মোহর খোঁজার জন্য পুরা রাজ্য ঘুরে বেড়ায়, সব জায়গায় খুঁজে বেড়ায়, ওই একটা মোহর পায় না। দিনের পর দিন নাপিতটার শরীরে ডিপ্রেশন মানে চিন্তা, এগুলো দেখা যেতে থাকে। হাসি আস্তে আস্তে গায়েব হতে থাকে। রাজাটাও লক্ষ্য করতে থাকে সে আর আগের মতো হাসি খুশি থাকে না। ওই যে অসৎ উপায়ে ধন চুরি করা মোহরের থলে, এতদিন সৎ পথে ইনকাম করতো, রাজার চুল দাড়ি কেটে দিত, 1 টাকা করে পেত। সৎ পথে রুটিও খাওয়া শান্তিতে ঘুমাতে পারবে। আর অসৎ পথে রাজভোগও অশান্তি। দুটা সরকারি কর্মচারী ছিল, দুজনেরই মোটামুটি বেতন ছিল। একটা কর্মচারী ছিল খুব সৎ, আর একটা কর্মচারী ছিল একদম অসতের, 1 নম্বর লেজেন্ড অসতের। সে টেবিলের তল দিয়ে শুধু ঘুষ নিত। দুজনেই 5 বছরের চাকরি করেছে। সে 5 বছর যে সৎ পথে ছিল, সে কিচ্ছু করতে পারেনি। সে ওই সাইকেল নিয়েই অফিসে আসতো প্রথম দিন, এবং 5 বছর শেষেও সাইকেল নিয়েই অফিসে আসতো। তবে বাড়িতে গিয়ে সে শান্তিতে ঘুমাতো। আর যে অসৎ লোক টেবিলের নিচ দিয়ে ঘুষ নিত, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, গরিবদের পেনশন সবকিছুতে ভাগ বসাতো। তারা কানতে কানতে হলেও ঘুষ দিত, না হলে কাজ আগাবে না। সেও বাড়িতে এসে শান্তিতে ঘুমাতো। আজ 5 বছর পর ওই অসৎ কর্মচারীটা সৎ কর্মচারীটার মাথায় হাত দিয়ে হাসে, বলে তুই জীবনে করলি কি? তখন সৎ বন্ধুটা বলে, অসৎ উপায়ে উপার্জন দেরিতে হয়, কিন্তু কিভাবে সর্বনাশ ডেকে আনে তা সময়ই বলে। ঠিক এরকম হতে হতে অসৎ কর্মচারীটা অনেক পয়সা রোজগার করে, ধন সম্পত্তি রোজগার করে। তার ছেলের জন্মদিনে বিশাল দামি একটা বাইক গিফট করে ছেলেকে। সেই ঘুষ নেওয়া টাকা দিয়ে একটা বাইক গিফট করে। ছেলে ওই ঘুষ নেওয়া বাইক নিয়ে ওই ঘুষ নেওয়া পয়সা দিয়ে মানুষ হয়েছে। প্রচুর পরিমাণে নেশা করে, মদ খায়, করতে করতে একটা বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। বাবা দৌড়াতে দৌড়াতে এসে বলে, আমার ছেলের যত পয়সা লাগবে, আমি অনেক পয়সা ইনকাম করেছি, কিন্তু আমার ছেলেকে বাঁচাও। ডাক্তাররা ছেলেকে বাঁচাতে পারে না, একমাত্র সন্তান, সে মারা যায়। ছেলেটার শোকে শোকে মাটা পাগল হয়ে যায়, মাটা পাগলা গারদে ভর্তি হয়ে যায়। বাবাটা ডিপ্রেশনে চলে যায়, হার্টের ওষুধ নিতে থাকে। এইভাবে আস্তে আস্তে বাড়ি গাড়ি ধন সম্পদ সব চলে যায়। তখন সৎ বন্ধুটা বলে, তুই সারা জীবন অসৎ পয়সা দিয়ে যে বীজ বপন করেছি, তার ফল এখন পাচ্ছিস। আর আমি সৎ পথে থেকে যে বীজ বপন করেছি, দেখ আমি বউ বাচ্চাকে নিয়ে ভালো আছি, শান্তিতে আছি, আর আমার তিল তিল করে সংসারটা ভালো চলেও যাচ্ছে। তাই বন্ধুরা, সবসময় সৎ পথে থাকতে হবে। সৎ পথে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ঠাকুর দর্শন হয়ে যাবে, পরম পিতাকে অনুভব করতে পারবে। আর অসৎ পথে থাকলে এই সংসারের মায়া, অসৎ পয়সার লোভ, লালসা তোমার মধ্যে বাড়তে থাকবে, জীবনে মুক্তি পাবে না। আমরা যখন ফিল্ম দেখি, মুভি দেখি,
আমরা গোটা বইটা যখন দেখি, বইটা সুন্দর হলে আমরা হাততালি মারি, বইটা সুপার হিট হলে আমরা একটা বই বারবার দেখি, কিন্তু বইটার পিছনের আসল কারিগর কিন্তু ডাইরেক্টর, যাকে আমরা দেখতে পাই না। ওই ডাইরেক্টরটাই বইটাকে সম্পূর্ণ তৈরি করে, সম্পূর্ণভাবে তৈরি করে আমাদের সামনে দেখায়। আমরা পিছনের ডাইরেক্টরকে কোনোদিন দেখতে পাই না। ঠিক ভগবানও হচ্ছে আমাদের জীবনের পিছনের ডাইরেক্টর। ভগবান যদি চায় তোমার জীবনটাকে সুন্দর করে দিবে, যেরকম ভাবে বইটাকে সুপার ডুপার হিট করে দেয়, তোমার জীবনটাকেও সুপার ডুপার হিট করে দিবে। আর ডাইরেক্টর যদি না চায়, তোমার বইটাকে ফ্লপ করে দিবে, তোমাকে এমন ডুবাবে তুমি আর ওই ডুবানো থেকে উঠতে পারবে না। তাই আমরা যখন বই দেখি ডাইরেক্টরকে দেখতে পাই না, তাই বলে কি ডাইরেক্টর নাই? ঠিক আমাদের জীবনেও আমরা যদি অনুভব করি, তাহলে ভগবানকে দেখতে পাবো, পরম পিতাকে দেখতে পাবো, শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করতে পারবো। ভগবান আমাদের সাথেই আছে, আমাদের মাথার উপরেই আছে। ভগবানকে ভালোবাসতে হবে। ওই যে ভগবান বলেছে, আমি বীর, আমি সাহসী, আমি পরম পিতার সন্তান। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছে। কেন বলেছে? বলতে বলতেই আমরা তাই হব, আমরা বীর হব, আমরা সাহসী হব, আমরা পরম পিতার সন্তান হব। আমাদের ভয় কিসের? ঠিক সেইভাবে দিনে সবসময় বলতে হবে, যখনই মনে পড়বে বলতে হবে, আমি ঠাকুরকে ভালোবাসি, আমি পূজ্যপাদ আচার্য দেবকে ভালোবাসি, আমি পূজনীয় অবিন্দাকে ভালোবাসি। বলতে বলতেই ভালোবাসার সম্পর্ক করবে, তখন আমরা জোড়া লেগে যাব। কার সাথে জোড়া লাগবো? ঠাকুরের সাথে জোড়া লাগবো। কার সাথে জোড়া লাগবো? পরম পিতার সাথে জোড়া লাগবো। লুডু খেলাতে যখন দুটা জোড়া গুটি হয়ে যায়, কেউ আমাদের টপকাতে পারে না। ঠিক আমরা ঠাকুরের সাথে যখন জোড়া হয়ে যাব, আমাদের কেউ টপকাতে পারবে না, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের সাথে ঠাকুর আছে, আমাদের সাথে ভগবান আছে, আমাদের সাথে পরম পিতা আছে। ঠাকুরকে নিয়ে চললে যে কি আনন্দ, কি সুখ, ওটা ভাষায় প্রকাশ করতে পারবে না। আজকে কেউ 1000 কোটি টাকা ইনকাম করছে, তাও দুঃখে আছে। আর আজকে একটা ভিখারি ঠাকুরকে নিয়ে চলছে, তাও আনন্দে আছে। তাহলে আসল সাকসেসফুল কে? যে 1000 কোটি টাকার মালিক, সে রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। আর যে দিন আনে দিন খায়, পরম পিতাকে নিয়ে চলে, সেই 2টা টাকার মধ্যেও 1 টাকা বাঁচিয়ে সংসার চালিয়ে আনন্দে থাকে, বাচ্চাদেরকে নিয়ে খুশিতে থাকে, পরম পিতা আছে বলে। তাহলে আসল সাকসেস কোথায়? আসল সাকসেস হচ্ছে মনে শান্তি, মনে সন্তুষ্টি। তা একমাত্র পরম পিতাকে পেলেই সম্ভব, তাছাড়া কোনো কিছুতে সম্ভব নয়। এই পৃথিবীতে এমন কিছু জিনিস নাই যা পেলে মানুষ শান্তি পাবে, সন্তুষ্টি হবে। মানুষ শুধু ইঁদুরের খেলার মতো দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একটু ভিন্ন পথে চলো, তুমি সংসার ধর্মে থাকো। ঠাকুরও বারবার বলেছে, সংসার ধর্মে থেকে যে ঠাকুরকে পাওয়ার জন্য তপস্যা করে, তার মতো বীর পুরুষ কেউ নাই। বনে জঙ্গলে গিয়ে তো যে কেউ ধ্যান করতে পারে, যে কেউ ঠাকুরকে ডাকতে পারে, কোনো বাধা বিপত্তি আসবে না বনে জঙ্গলে গিয়ে ধ্যান করলে, হিমালয়ে গিয়ে ধ্যান করলে। কিন্তু সংসার ধর্মে বাধা আসবে, বিপত্তি আসবে, অশান্তি আসবে, তার মধ্যেও ঠাকুরকে ধরে রাখতে হবে, তার মধ্যেও ঠাকুরকে স্মরণ করতে হবে। তাহলেই তুমি আসল পুরুষ, তাহলেই তুমি বীর পুরুষ। অশান্তির মধ্যে যে শান্ত থেকে ঠাকুরকে ডাকে, তার মতো বীর পুরুষ এ জগতে নাই। তাই আজকে আমরা সংসার ধর্ম পালন করেছি। এই সংসার ধর্মে পালনের মধ্যেও আমি তো চাই সংসারে বেশি বেশি অশান্তি হোক, বউ বেশি বেশি অশান্তি করুক। তাহলে না আমরা ঠাকুরের পথে যাব, তাহলে আমরা ঠাকুরের পথে শুধু যাব না, ঠাকুরের পথে দৌড়াবো। কারণ অশান্তিতে পড়লে, দুঃখে পড়লে ঠাকুরকে বেশি ডাকে, আনন্দ পেলে হয়তো কিছুক্ষণের জন্য ভুলে যায়। তাই জন্য আমি চাই আমার সংসারে বেশি বেশি অশান্তি হোক, বেশি বেশি আমার বউ যেন আমার সাথে অশান্তি করুক, তাহলে না ঠাকুরকে ডাকবো। কিন্তু ওই তো পরম পিতার দয়া,
পরম পিতাকে একটু ডাকতে না ডাকতেই সংসারে শুধু শান্তি দেয়, ভিতরে সন্তুষ্টি দেয়। বউ আমার সাথে ভালো ব্যবহার করে, আমাকে দুবেলা প্রণাম করে, আমাকে মানে শ্রদ্ধা করে। আমি চাই অশান্তি আমার সাথে যেন অশান্তি করুক, আর বউ আমার সাথে উল্টাটাই করে। ভগবানকে চেলে তুমি না চেলেও তোমার জীবনে শান্তি আসবে, তুমি না চেলেও তোমার জীবনে সন্তুষ্টি আসবে। তোমাকে যেন লোক ঘৃণা করে, সমাজ ঘৃণা করুক, তুমি যেন আস্তে আস্তে সমাজ থেকে একা হয়ে যাও, যেন ভগবানকে বেশি বেশি ডাকতে পারি। কিন্তু সমাজ দেখি আমাকেই বেশি ভালোবাসছে, লোকজন দেখি আমাকেই বেশি ভালোবাসছে, আমার কাছ থেকে ঠাকুরের কথা শুনছে। আর ঠাকুরের কথা বলে মানে আমি নিজেকে ধন্য মনে করছি যে আমার মুখ দিয়ে ঠাকুরের কথা বেরোচ্ছে। আর ঠাকুরের দীক্ষা নিয়ে আমি যে কত জন্মের পুণ্যি করেছি, ঠাকুরের নাম নিয়ে আমি যে কত জন্মের পুণ্যি করেছি, তা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে পরম পিতা না থাকলে আমি হয়তো মুখ দিয়ে কথা বলতে পারতাম না, আমার এই জীবনটা মনে হয় থাকতো না, হয়তো অশান্তিতে ভরে থাকতো। কিন্তু পরম পিতাকে ধরে জীবনে শুধু শান্তি আর শান্তিই পেয়েছি। জীবনে বেঁচে থাকতে থাকতে স্বর্গর অনুভব করেছি, স্বর্গ আর নরকের কথা শুনেছি। স্বর্গতে মানে গেলে খুব শান্তিতে থাকা যায়, আর নরকের দুনিয়ার অশান্তিতে থাকা যায়। কিন্তু পরম পিতাকে ধরে আমি আমার এই জীবনটাকে স্বর্গর মতো অনুভব করেছি। পরম পিতাকে না ধরলে বোঝা যাবে না পরম পিতাকে ধরে কি লাভ। আমরা একটু নাম জপ করি আর বলি আমার এই লাগবে, আমার ওই লাগবে। পরম পিতাকে ডাকতে গেলে ওইভাবে ডাকলে হবে না, পরম পিতাকে ডাকতে হবে নিষ্কাম ভাবে। তুমি অন্যের ভালো চাও, অন্যের সবসময় মঙ্গল চাও, পরম পিতা তোমার মঙ্গল এমনি এমনিই করবে। গীতাতে আমি একটা গল্প পড়েছিলাম, গল্পটা আমার এতটা ভালো লেগেছে মানে আমি না বলে থাকতে পারছি না। একবার শ্রীকৃষ্ণ আর অর্জুন একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, পথে একটা ভিখারি বসে ভিক্ষা করছিল। তো অর্জুন বলল, এই ভিখারিটা ভিক্ষা কেন করছে ঠাকুর, এর জীবনে এত দুঃখ কেন? তখন শ্রীকৃষ্ণ বলল, যা ভিখারিটার সাথে গিয়ে কথা বল। সেই মতো অর্জুন ভিখারিটার সাথে গিয়ে কথা বলল। ভিখারিটা বলল যে আমার পয়সা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, আমি ভিক্ষা করব না তো কি করব, আমি চলবো কি করে, আমাকে কে দেখবে? তখন অর্জুন ব্যাগ থেকে অনেকগুলা সোনার কয়েন তার হাতে দিয়ে দিল। তখন ভিখারিটা আনন্দে লাফাতে শুরু করে দিল, বলল আমি বড় লোক হয়ে যাব, আমি সব থেকে বড় লোক হয়ে যাব, আমি আর ভিক্ষা করব না, গাড়িতে চলবো, চলবো, শুধু আমি এই হয়ে যাব, আমি ওই হয়ে যাব, এই যাব। এরকম বলতে বলতে যখন বাড়ির দিকে রওনা হলো, তখন একটা চোর এসে তার হাত থেকে ওই সোনার কয়েনের থলিটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। ভিখারিটা তো কাঁদতে কাঁদতে আবার ভিক্ষা করতে বসে গেল, কারণ যে সোনার কয়েনগুলো অর্জুন দিয়েছিল সে কয়েন তো চোরটা চুরি করে নিয়ে ভেগে গেল, সে আবার ভিখারি হয়ে গেল। তারপর যখন শ্রীকৃষ্ণ আর অর্জুন যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছিল, দেখছিল ওই ভিখারিটা আবার ওই জায়গাটাতেই ভিক্ষা করছে। অর্জুন গিয়ে খুব রেগে গেল আর বলল, তোমাকে এতগুলা সোনার কয়েন দিলাম, তুমি আবার ভিক্ষা করতে বসলা। তখন ভিখারিটা বলল, তুমি যে সোনার কয়েনগুলা দিয়েছিলে ওই সোনার কয়েনগুলা চোররা নিয়ে ভেগে গেল, আমি কি করব, আমাকে তো সংসার চালাতে হবে। তখন অর্জুন তার থলি থেকে বের করে একটা হীরা দিল, মানে ওই সোনার কয়েনের থেকেও অনেক দামি। সেই হীরাটা পেয়ে ওই ভিখারিটা লুকিয়ে নিয়ে এসে বাড়ির মধ্যে একটা কলসি ছিল, চুপচাপ ওই কলসিটার মধ্যে রেখে দিল। আর রাত্রে যখন ঘুমালো ভাবতে আরম্ভ করলো, আমি তো কালকে থেকে বড় লোক হয়ে যাব, আমাকে আর কে পায়, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ধন সম্পত্তি হবে, বিশাল জায়গার মালিক হব, প্রতিদিন রাজভোগ খাবো, আমাকে আর কে পায়। এইভাবে আনন্দ করতে করতে ঘুমালো। সকালে উঠে
ওর বউটা তো কাউকে তো বলেনি, বউটা কলসিটা নিয়ে গিয়ে পুকুরে জল ভরতে গেল। পুকুরে যখন জল ভরার জন্য কলসিটা ত্যাগ করলো, হীরাটা পড়ে গেল। সকালে উঠে যখন কলসি খুঁজছে, বউ বলল, কলসি কেন খুঁজছো? কলসিটা পুকুরে নিয়ে গিয়ে জল ভরতে গেছিলাম, এই যে জল ভরে এনেছি। তারপর ভিখারিটা অনেক কলসিটার মধ্যে হাত রাখলো, ওই হীরাটা পুকুরের মধ্যে পড়ে গেছে। ভিখারিটা তো আবার কাঁদতে আরম্ভ করে দিল, মনের দুঃখে পুরো ভেঙে পড়ল। তখন আবার ওই জায়গাটাতে ভিক্ষা করতে গেল। আবার শ্রীকৃষ্ণ আর অর্জুন ওই ভিখারিটাকে দেখলো ওখানে ভিক্ষা করছে। অর্জুন তো শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলল, ঈশ্বর, আমি আর এর সাথে পারবো না, আমি যতই একে বড়লোক করতে চাই, আমি আর একে বড়লোক করতে পারছি না। এই ভিক্ষা করছে, তুমি এর পথ প্রদর্শন হও, তুমি ওকে পথ দেখাও। তখন শ্রীকৃষ্ণ গিয়ে ওকে 2টা টাকা দিল, 1 টাকা 1 টাকা 2 টাকা দিল। তখন ভিখারিটা ওই 2 টাকা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। তো একটা মাছওয়ালা মাছ বিক্রি করছিল থলিতে করে। সব মাছ মরে গেছিল, একটা মাছ খুব ছটপট করছিল। মানে মাছটা এত ছটপট করছিল, ওই ভিখারিটা তা দেখে আর ঠিক থাকতে পারলো না। বলল, আমার সোনার কয়েন চলে গেল, হীরা চলে গেল, আর কি করব এই 2 টাকা নিয়ে? এই মাছটাকে যদি আমি জীবনদান দিতে পারি, তবু মাছটা তো বাঁচবে, মাছটার তো মঙ্গল হবে। তখন ওই 2 টাকা ওই মাছওয়ালাকে দিয়ে ওই মাছটা কোলে করে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিল। যখন মাছটাকে পুকুরে ছাড়তে গেল, তখন মাছের মুখ থেকে ওই হীরাটা, যেটা অর্জুন দিয়েছিল, ওই হীরাটা মুখ থেকে পড়লো। হীরাটা সে পেয়ে গেল। সে খুব আনন্দে লাফাতে থাকলো, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। মাছটাকে ছেড়ে দিল আর হীরাটা নিয়ে বলল, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তখন ওখান থেকে যে চোরটা সোনার কয়েনগুলা চুরি করে লুকিয়েছিল ওই পুকুরের ধারে একটা ঝোপড়িতে, ওই যে বলেছে আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, চোরটা ভেবেছে ওই চোরটাকে পেয়ে গেছে। তাই চোরটা এসে সোনার কয়েনগুলা দিয়ে বলছে, আমাকে মাফ করে দাও, আমি চুরি করা ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন ওই ভিখারিটাকে সোনার কয়েনগুলাও দিয়ে দিল। তখন অর্জুন বলল, ভগবান, এ কি তোমার লীলা? আমি ওকে সোনার কয়েন দিলাম, সোনার কয়েনগুলা হারিয়ে দিল, হীরা দিলাম, পুকুরে পড়ে গেল, কিন্তু তুমি 2 টাকা দিয়ে সবকিছু পাইয়ে দিলে। তখন শ্রীকৃষ্ণ বলল, তুই যখন সোনার কয়েনগুলা দিয়েছিলি, ওই তখন কিন্তু সবসময় নিজের কথাগুলোই ভাবছিল। তারপর তুই যখন হীরা দিলি, তখন ওই সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করছিল, বড় লোক হবো, গাড়ি কিনবো, বাড়ি, সবসময় নিজের কথাই ভাবছিল, তাই কিচ্ছু ওর থাকেনি। কিন্তু যখন আমি ওকে 2 টাকা দিলাম, 2টা কয়েন দিলাম, ওই কিন্তু নিজের কথা ভাবেনি, ওই অন্যর কথা ভেবেছে, ওই মাস্টার কথা ভেবেছে। আর অন্যজনের ভালো চেলে তোমার নিজের ভালো হবে, তাই গল্পটা থেকে বোঝা যায়। তাই কোনো সময় নিজের কথা ভাবতে নাই, নিজের ভালোর কথা চিন্তা করতে নাই, সব সময় সমাজের ভালোর কথা চিন্তা করতে হবে, সব সময় অন্যের মঙ্গল কামনা করতে হবে। তুমি নিজের হাত পায়ে গিয়ে সেবা করতে পারবে না, কিন্তু মনে মনে সব সময় সবার ভালো চাইবা। কারো চাকরি হয়ে গেল, মনে মনে আনন্দ পাবা, পরম পিতা ওরা আরো মঙ্গল করবে। কারো 1 কোটি টাকা লটারি লাগলো, হিংসা করবে না যে আমি কেন পেলাম না, বলবা ঠাকুর ওই যেন এর আগের জন্মে কোনো পুণ্যি কাজ করেছে, তাই পরম পিতা ওকে দিয়েছে, ঠাকুর তুমি যেন আরো ওকে ধন সম্পত্তি দাও, আরো ওর ভালো করো। যখন তুমি পরের ব্যাপারে ভালো ভাবতে লাগবা, ভালো সোচতে থাকবে, তোমার ভালো পরম পিতা করবে। তাই পরম পিতা বলেছে, কোনো সময় সকাম কর্ম করবে না, সব সময় নিষ্কাম কর্ম করবে।
তুমি অন্যের ভালো চাইবে, নিজের ভালো হবে। অন্যের খুশি চাইবে, নিজের খুশি হবে। কিন্তু আমরা করি কি? সবসময় অন্যকে দেখে হিংসা করি। অন্যজন গাড়ি কিনে নিলে, আমার যদি সাইকেল থাকে বলে ওই গাড়ি করে নিল, গাড়িটা যেন শেষ হয়ে যায়, গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যের ক্ষতি চেলে পরম পিতা আমাদের ক্ষতি করবে। অন্যের দুঃখ চেলে পরম পিতা আমাদের জীবনে দুঃখ দিবে। তাই অন্যের সবসময় সুখ চাও, অন্যের সবসময় মঙ্গল চাও। অন্যকে যতটা পারো তুমি সেবা করো তোমার ভালোর জন্য। তাহলে আজকে একটা জিনিস আমরা শিখতে পেলাম, আমার যদি মঙ্গল চাই, আমার যদি জীবনে সুখ চাই, আমার যদি সন্তুষ্টি চাই, কি করতে হবে? অন্যজনের ভালো ভাবতে হবে, অন্যজনের কথা চিন্তা করতে হবে, অন্যজনের সবসময় মঙ্গল চেতে হবে। তাহলে নিজের মঙ্গল হবে, আমি পরম পিতার অধিকারী হব। আর একটা কথা সবসময় বলতে হবে, আমি ঠাকুরকে খুব ভালোবাসি, আমি পূজ্যপাদ আচার্য দেবকে খুব ভালোবাসি, আমি দেওঘরকে খুব ভালোবাসি, আমি পূজনীয় অবিন দাদাকে খুব ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি বলতেই তোমার কানেক্টটা হয়ে যাবে ভগবানের সাথে, তোমার কানেক্টটা হয়ে যাবে পরম পিতার সাথে, তোমার কানেক্টটা হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুরের সাথে। আর তোমার কানেক্ট যখন শ্রী শ্রী ঠাকুরের সাথে হয়ে যাবে, তাহলে তো তোমার অমঙ্গল আর কার সাধ্য? তোমার জীবনে শুধু মঙ্গলই হবে, তোমার জীবনে শুধু উন্নতিই হবে, তোমার জীবনে তুমি তখন আসল সাকসেস পাবা, অর্থ মান যশ সব পাবা, সাথে শান্তিতে ঘুমাতেও পারবা। ঠাকুরকে ডাকলে ঠাকুরের যে কি গুণ তা আমরা বলে বোঝাতে পারবো না। তবে ছোট্ট একটা কথাতে বোঝানোর চেষ্টা করব, ঠিকঠাক বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু ছোট্ট একটা কথাতে বোঝাতে চেষ্টা করব। যখন যে কোনো বই আসে বা ফিল্ম আসে হলে, তার ট্রেলার কিন্তু আমরা বাড়িতে বসে টিভিতে দেখতে পাই। ট্রেলারটা দেখে আমরা যে আনন্দ পাই, হলে গিয়ে 3 ঘন্টার মুভিটা দেখলে আমরা কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, আনন্দটা বেশি পাই। তাই ভগবানকে ধরবো, পরম পিতাকে ধরবো বললে ওই আমাদের জীবনে ওই ট্রেলারের মতো। আসল বইটা ওই হলে গিয়েই দেখতে হবে। আসল পরম পিতাকে ধরতে গেলে আমাদের নাম ধ্যান করতে হবে, জপ করতে হবে, ঠাকুরের বই পড়তে হবে, সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হবে। আগেকার দিনে ঠাকুরকে পাওয়ার জন্য কত রকম তপস্যা করত, দিনের পর দিন, বছরের পর বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করত, হাঁটুর উপরে দাঁড়িয়ে নীল ডাউন হয়ে করত, হিমালয়ে গিয়ে বছরের পর বছর ধ্যান করত, না খেয়ে শরীর খিটখিটা হয়ে যেত। এই কলিযুগে তো অত কিছু তপস্যা করতে হবে না, ত্যাগ করতে হবে না, শুধু নাম জপ করে যাও, ঠাকুরকে ডেকে যাও। নাম জপ তোমার যদি ঠিক হয়, ভগবানের দর্শন তোমার হবেই। দেওঘরে যেতে হবে, পূজ্যপাদ আচার্য দেবকে ফলো করতে হবে, পূজনীয় অবিন দাদাকে ফলো করতে হবে। তারা কিভাবে এত শান্ত, তারা কিভাবে এত সন্তুষ্টি নিয়ে থাকে, তাদের কোনো কিছুতে বিরক্তি নাই, হাজারটা প্রশ্ন করলেও সে একইভাবে উত্তর দিয়ে যায়, নির্মল হেসে, দেখলেই আলাদা রকম এত শান্তি। তাদের ভিতরে এত শান্তি আসে কোথায় থেকে? আমরা পরম পিতাকে ধরেছি অশান্তিতে থাকার জন্য না, আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি অসন্তুষ্টিতে থাকার জন্য না, আমরা পরম পিতাকে ধরবো শান্তিতে থাকার জন্য। আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরবো ঠিকঠাক ভাবে সৎ কর্ম করে, ঠাকুরের পথে গিয়ে কর্মকে বেছে নেওয়া, কর্ম করতে করতে ঠাকুরকে ডাকবো, তাহলে কর্মটাও হবে ঠাকুরের কর্ম। আজকে আমরা অফিস যাচ্ছি, আজকে আমি অনলাইন সেন্টার খুলছি, আজকে আমি কর্ম করছি, ওই একই কর্ম করছি, একই উদ্দেশ্য নিয়ে করছি, কিন্তু পরম পিতাকে নিয়ে যদি ওই কর্ম করি সেটা হবে ঠাকুরের কর্ম। আর আমি যদি সংসারের চিন্তা করি যে সংসারের খরচ উঠানোর জন্য আমি কর্ম করতে যাব,
কর্মসংস্থানে যাব, সেটা হবে সকাম কর্ম। কিন্তু ওই একই কর্ম করতে যাব, ওই একই কর্মসংস্থানে যাব, ওই একই পয়সা রোজগার করব, কিন্তু ঠাকুরকে নিয়ে যদি ওই কর্মসংস্থানে কর্ম করি, সেই কর্মটাই হয়ে যাবে ঠাকুরের কর্ম, ঠাকুরের কাজ। তাহলে কোনটা সকাম কর্ম আর কোনটা নিষ্কাম কর্ম আশা করি বুঝতে অসুবিধা হলো না। ঠাকুরের পথে খুব মজা, খুব আনন্দ, একবার এসে দেখো। এই দিন দুনিয়া, এই সংসার কিচ্ছু নাই এই জীবনে। এই সংসারটাই আবার হয়ে উঠবে পরম শান্তি, পরম সন্তুষ্টি। সংসার করেও তখন মজা। আজকে আমরা দেওঘরে গিয়ে দেখতে পাই কত বয়স্ক বয়স্ক লোকরা সংসার করছে, শান্তিতে আছে, হাসি মুখ, জয় গুরু বলছে। কার জন্য? কার দয়ায়? পরম পিতার দয়ায়, শ্রী শ্রী ঠাকুরের দয়ায়। আজকে দেওঘরে না গেলে আর শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা না নিলে আর পরম পিতার কৃপা না থাকলে আমি হয়তো পরম পিতার এত অবদান, এত গুণ হয়তো বুঝতে পারতাম না। আমার জীবনে অনেক রকম অসুখ বিসুখ গেছে, আজকে আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না। পরম পিতার গুণে আজকে আমি অনেক ভালো আছি। আর আপনাদের সাথে যে ঠাকুরের কথা বলছি, এতেও পরম পিতার দয়া না থাকলে হয়তো বলতে পারতাম না। আমি সব সময় ঠাকুরকে বলি, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি। ঠাকুর তুমি না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না। তুমি একবার ঠাকুরের পথে এসেই দেখো না। শুধু নিজে ভালো হলে হবে না, শুধু পরম পিতার গুণগান নিজে করলে হবে না। আজকে তুমি ভালো আছো, কিন্তু পারিপার্শ্বিক ভালো নাই, সমাজ ভালো নাই। তাই সমাজকে, সবাইকে ঠাকুরের পথে নিয়ে আসতে হবে। আজকে দেওঘর ভালো আছে, যদি দেওঘর শুধু ভালো থাকবে বলেই থেমে যেত, তাহলে কিন্তু সমাজ এত ভালো হতে পারতো না। পরম পূজ্যপাদ আচার্যদেব আর পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্কের উপর অত জোর দিত না। আজকে তোমার বাড়ির ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছ, ভালো পড়াশোনা করাচ্ছ, ভালো আচার অনুষ্ঠান শিখাচ্ছ। যেই তুমি অফিসে গেলে তোমার বাড়ির ছেলেটা খেলতে খেলতে চলে গেল অন্যজনের বাড়িতে। কি হলো? ওই বাড়িতে মদ খেয়ে ওই লোকটা বউকে মারছিল আর বউটাকে নোংরা ভাষায় গালি দিচ্ছিল। ছেলেটা ওই গালিগুলা শুনলো, আমাদের বাড়িতে এসে মুখ খারাপ করছে। কেন? তোমার বাড়ি তো ভালো ছিল, তোমার বাড়িতে তো আচার অনুষ্ঠান ভালো ছিল, ভালো শিক্ষা ছিল, জীবনে তো গাল শিখাওনি। তাহলে ছেলেটা গাল শিখলো কি করে? ওই তো বাড়ির পাশে গেল, ওর মাতাল বরটা বউটাকে মারছিল, মারতে মারতে গাল দিচ্ছিল, ওই গালটা শিখে বাচ্চাটা শিখে চলে আসে। পাশের বাড়ির লোককে যদি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করা যেতাম, পরম পিতার অবদান সম্পর্কে জানাতে পারতাম, ঠাকুরের লীলা সম্বন্ধে গল্প শোনাতে পারতাম, ঠাকুরের দীক্ষা নেওয়াতে পারতাম, ঠাকুরের নাম জপ করাতে পারতাম, তাহলে হয়তো ওই মাতালটা আজকে মদ খেত না, বউকে অত্যাচার করতো না। কারণ ঠাকুর জীবনে চলে আসলে এই সব ডোন্ট অ্যালাউ, এগুলা অ্যালাউ হবে না। যখন পরম পিতার জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, পরম পিতা আমাদের মাথার উপরে থাকবে, তখন এগুলা চিন্তাধারা মানুষের মধ্যে আর থাকে না। ওই নিশ্চয়ই ভালো হয়ে যেত, আর ওই ভালো হলে বাচ্চাটা ওই বাড়িতে খেলতে গেলেও দুটা ঠাকুরের কথা শিখে আসতো, গাল শিখে আসতো না, ঠাকুরের কথা শিখে আসতো। তাই শুধু পরম পিতার অবদান, পরম পিতার দয়া নিজে পেলে চলবে না, পরম পিতার দয়া গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গোটা সমাজ যখন ভালো হবে, আমরাও ভালো হব। তাই তো প্রতিদিন সমাজে কারো না কারো বাড়িতে সৎসঙ্গ হয়, ঠাকুরের নাম কীর্তন হয়। কেন হয়? সমাজটাকে ভালো করার জন্য। আজকে মাঝে মাঝেই দেখি এর বাড়িতে সৎসঙ্গ, ওই গুরু ভাইয়ের বাড়ির সৎসঙ্গ, ওই গুরু মায়ের বাড়ির সৎসঙ্গ, ওই দাদার বাড়িতে সৎসঙ্গ। কেন? দেওঘর থেকে এমনি এমনি বলেনি সৎসঙ্গ করতে হবে,
সমাজে সৎসঙ্গ ছড়িয়ে দিতে হবে, পরম পিতার গুণগান সবাইকে জানাতে হবে। কারণ না জানলে মানুষ তো অজ্ঞানেই ভুল করে, জ্ঞানে কেউ ভুল করে না। একটা বাচ্চা ছেলে ওই যদি জানে আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, জীবনে হাত দিবে? ওই তো অজ্ঞানে হাত দেয়, ওই তো জানে না যে ওই আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, তাই জন্যই হাতটা দেয়। তো আমাদেরকে জানাতে হবে আমাদের ঠাকুরের লীলা, আমাদের ঠাকুরের গুণ। পরম পিতাকে ধরে আজকে আমরা কত ভালো আছি, নিজের জীবনের ঠাকুরের দয়ার কথা বলতে হবে সমাজকে। ঠাকুর তালে না ঠাকুরের দিকে, তাহলে না সমাজের প্রতিটা লোক আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে আসবে। আর ঠাকুরের দুনিয়াতে যখন চলে আসবে, ঠাকুরের দয়ার অমৃত রস যখন তারা গ্রহণ করতে শিখে নেবে, তাদেরকে নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। তাদেরকে ভাবার জন্য পরম পিতা আছে, তাদেরকে ভাবার জন্য শ্রী শ্রী ঠাকুর আছে, তাদেরকে ভাবার জন্য ভগবান আছে। তাদেরকে একবার পরম পিতার রাজ্যে ঢুকিয়ে দিতে হবে, তাদেরকে একবার শ্রী শ্রী ঠাকুরের রাজ্যে ঢুকিয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের যে কি দয়া, সে দয়া ভাষায় প্রকাশ করা যাবে না। ঠাকুর যে সবসময় বলে না, জীবন্ত আদর্শ ধরতে হবে, জীবন্ত আদর্শ ধরতে হবে। আজকে আমি জুয়া খেলছি, সব বন্ধু বান্ধবদের সাথে মদ খাচ্ছি, জুয়া খেলছি, কিন্তু যদি আমার জীবন্ত আদর্শ থাকে, যদি বলে জুয়া খেলা খারাপ, মদ খাওয়া খারাপ, কর্ম করে মা বাবাকে সেবা কর, সংসারে উন্নতি কর, ঠাকুরকে ধরে নিজের উন্নতি কর, তাহলে কিন্তু মদ খাবো না, জুয়া খেলবো না। কিন্তু জীবন্ত আদর্শকে যদি না ধরি, কোনটা ভুল কোনটা ঠিক আমরা যদি জানতেই না পারলাম, তাহলে মানুষ তো ভুল করবে। ওই যে বাচ্চা ছেলে জানে না, আগুনে গিয়ে হাত দিচ্ছে, হাত পুড়ে গেছে, জানলে পরে তো আগুনে হাত দিত না। এই জন্য পরম পিতাকে ধরতে হবে। আজকে এখন বাজে রাত্রি 1টা, আমি ঘুমাতে গেলাম, কি বলবো কিছুই ভাবছিলাম না। শুয়ে শুয়ে যদি ঠাকুরের কথা চিন্তা করছিলাম, ঠাকুরের কথা ভাবছিলাম। আমি যে ঠাকুর, আজকে আমি গুরু ভাইদের সাথে কি আলোচনা করব ঠাকুরের ব্যাপারে, আমি তো কিচ্ছুই মনে আসছে না, কিচ্ছুই জানি না। তো ঠাকুরের নাম করলাম, 10-15 মিনিট ঠাকুরের ধ্যান করলাম, ঠাকুরের কথা চিন্তা করলাম, ভাবলাম পাগলের মতো বকে যাব, যা মুখে আসবে তাই বলবো। দেখছি না, ঠাকুরের কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেল। আর আশা করি ঠাকুরের কথা বলে আমার মনটাও শান্ত হয়ে গেল, এখন আমি শান্তি মতো ঘুমাতে পারবো। রাত্রি 1টা বেজে গেছে, আমি ঘুমাতে পারছি না। আবার সকালে উঠতে হবে 5টা-6টার সময়, 5টার সময় ইষ্টিভীতি করতে হবে, ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরের পূজার জন্য সরঞ্জাম করতে হবে। দৈনন্দিন জীবন শুরু তো আমার ঠাকুরকে দিয়েই হয়। কিন্তু আজকে ওই যে আপনাদের সাথে ঠাকুরের কথা আলোচনা করিনি, আমি ঘুমাতে পারছিলাম না, তাই উঠে এসে ক্যামেরা চালু করে দিলাম, ঠাকুরের কথা বলতে লাগলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ঠাকুরের কথা বলতে যেরকম আমাকে ভালো লাগে, সবাইকে ভালো লাগে, ঠাকুরের কথা শুনতেও ভালো লাগে। ঠাকুরের কথা শোনার মজাই আলাদা। ঠাকুরের দয়ার কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর তোমার কর্মদোষ যদি থাকে, ওই ঠাকুরের গুণ কীর্তন করলে বা ঠাকুরের কথা শ্রবণ করলে সেই কর্মদোষও কাটে। ঠাকুরকে পেয়ে আমরা ধন্য। আর সৎসঙ্গীরা তো সবসময় জোড়াভাবেই চলে। জোড়াভাবে চলে বলতে ওই লুডুর গুটির মতো। সৎসঙ্গীরা লুডুর গুটির মতো। লুডুর গুটি যেরকম জোড়া থাকলে কেউ তাদের সাথে পারে না, তেমনি সৎসঙ্গীদের সাথেও কেউ পারে না। কারণ প্রতিটা সৎসঙ্গী ঠাকুরের সাথে জড়িত, প্রতিটা সৎসঙ্গী পরম পিতার সাথে জড়িত, প্রতিটা সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুরের সাথে জড়িত। তাই সৎসঙ্গীদের সাথে থাকতে গেলে অনেক কিছু জানতে পারবে, ঠাকুরের দয়ার কথা জানতে পারবে।
জীবনে কিভাবে শান্তিতে থাকতে হয় প্রতিটা সৎসঙ্গী জানে, কারণ সৎসঙ্গীদের মাথার উপর পরম পিতা থাকে, পরম পিতার দয়া থাকে, শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ থাকে। তাই ঠাকুরকে ধরে চললে তোমার রক্ষা হবেই। ঠাকুরের কথা বলতে গেলে আমার যত পারি বলতে থাকি। ঠাকুরের আলোচনা করলে শেষ করতে ইচ্ছা করে না। আমি কতটা ভক্ত হয়েছি বা ভক্ত হতে পারবো কিনা জানি না, কিন্তু ঠাকুরকে আমি ছাড়বো না। আমার জীবনে যা অশান্তি দিবে দিক, যা অমঙ্গল করবে কি, আমাকে যদি মৃত্যু দিয়ে দেয়, তবু ঠাকুরকে আমি ছাড়বো না। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর এসে যদিও বলে যে তুই আমাকে ত্যাগ করে দে, তবু আমি ত্যাগ করবো না। ঠাকুরের নাম জপ করে যাব, ঠাকুরকে ডেকে যাব। এই জীবনে যা যা পেয়েছি সব কিছু ঠাকুরকে ধরেই পেয়েছি, ঠাকুরকে না ধরে কিছু পাইনি। তাই ঠাকুরকে ছাড়ার তো কোনো প্রশ্নই নাই। ঠাকুরকে ধরলে আমার উন্নতি হবে, আমার বাড়ির উন্নতি হবে, আমি যেখানে যেখানে যাব সমাজের উন্নতি হবে। একমাত্র ঠাকুরকে প্রতিষ্ঠা করাই আমার কাজ, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলাই আমার কাজ। ভগবানের নাম যত করব তত আমি মঙ্গলের অধিকারী হব। পরম পিতাকে নিয়ে যত চলব তত আমি সন্তুষ্টি ভাব অনুভব করব, মনে শান্তি অনুভব করব। জীবনের সাকসেস এমনি এমনি চলে আসবে। তোমার শুধু একটাই কাজ, তোমার কোনো খারাপ গুণ ত্যাগ করতে হবে না। তুমি জুয়া খেলো, ত্যাগ করতে হবে না। তুমি নেশা করো, ত্যাগ করতে হবে না। তুমি একমাত্র ওই শক্তিশালী পরম পিতাকে ধরো, তুমি শ্রী শ্রী ঠাকুরকে ধরো, তোমার খারাপ গুণ এমনি এমনি ত্যাগ হয়ে যাবে। এই কথাটা একবার বিশ্বাস করে মিলিয়ে নাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু তুমি ঠাকুরকে ধরো, তোমার জীবনে উন্নতি এমনি হবে, খারাপ গুণ এমনি এমনি চলে যাবে। জয় গুরু। আবার আমাকে ঘুমাতে হবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ঠাকুরের কথা আলোচনা নিয়ে আসবো। আশা করি সবাই ভালো আছেন, আর পরম পিতার দয়ায় আমি তো খুব ভালো আছি। সবাই ঠাকুরকে নিয়ে চলবো, ঠিক আছে? জয় গুরু। বন্দে পুরুষোত্তম।